আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। কারা শপথ নেবেন নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে নির্বাচনের নামে। জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো। সংবিধান সংস্কার শপথ না নেওয়ায় বিএনপিকে জাতীয় বেঈমান বলেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, যা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি সাংসদ হিসাবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে এবং এই সিদ্ধান্তের পর ১১ দলীয় জোট সরাসরি বিএনপিকে জাতীয় বেঈমান বলে আখ্যায়িত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহুদ্দিন আহমেদ সকালেই ঘোষণা করেছিলেন যে তারেক রহমানের নির্দেশে বিএনপির কোনো সাংসদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না, কারণ এই পরিষদ সংবিধানের ৩য় তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং তাই তারা এটাকে সাংবিধানিকভাবে বৈধ মনে করছেন না। কিন্তু বিএনপির এই ঘোষণার পর থেকেই ১১ দলীয় জোটের নেতারা একের পর এক কঠোর বিবৃতি দিতে শুরু করেছেন এবং তারা বলছেন যে জনগণ যে সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ৬৮% হ্যাঁ ভোট দিয়েছে, সেই গণরায়কে অমান্য করা মানে জাতির সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা আজ এক জরুরি বৈঠকে মিলিত হয়ে বিএনপির এই সিদ্ধান্তকে চরমভাবে নিন্দা জানিয়েছেন। জোটের একজন শীর্ষ নেতা বলেন যে বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সংবিধান সংস্কার করবে এবং জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করবে, কিন্তু নির্বাচনে জেতার মাত্র কয়েকদিনের মধ্যেই তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন যে এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, বরং এটা জাতির সাথে সরাসরি বেইমানি। কোটি কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বলেছে যে তারা সংবিধান সংস্কার চায়, কিন্তু বিএনপি সেই গণরায়কে পদদলিত করছে এবং তারা নিজেদের ক্ষমতার স্বার্থে জনগণের ইচ্ছাকে বলি দিচ্ছে। তিনি সরাসরি বললেন যে যে দল জনগণের ভোটের রায় এবং গণভোটের রায় উভয়কেই অমান্য করে তাকে জাতীয় বেঈমান ছাড়া আর কি বলা যায়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক তাহেরুল ইসলাম আজ সকালে প্রথম হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে জামায়াতও কোনো শপথ নেবে না। তিনি বলেছিলেন যে যদি একটি পরিষদের শপথ না নেওয়া হয় তাহলে সমস্ত প্রক্রিয়াই অসম্পূর্ণ এবং অর্থহীন হয়ে পড়বে। তবে পরে জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা উভয় শপথ গ্রহণ করবে, অর্থাৎ সংসদ সদস্য হিসাবে শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ উভয়ই নেবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের সব নির্বাচিত সাংসদ উভয় শপথ গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে জামায়াত প্রমাণ করেছে যে তারা সংবিধান সংস্কারের প্রতি সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াতের এই সিদ্ধান্ত বিএনপির সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ বিপরীত এবং এটি আরও বেশি করে স্পষ্ট করে দিয়েছে যে বিএনপি আসলে সংবিধান সংস্কার চায় না, বরং তারা চায় ক্ষমতায় থাকা। ১১ দলীয় জোটের নেতারা বলছেন যে বিএনপির এই আচরণ থেকে স্পষ্ট হয়ে গেছে যে তারা শুরু থেকেই জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের বিরোধী ছিল এবং শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য তারা সংস্কারের ভান করেছিল। এখন নির্বাচনে জিতে যাওয়ার পর তাদের আসল চেহারা বেরিয়ে আসছে এবং তারা সংস্কারের কথা ভুলে গিয়ে পুরনো কায়দায় ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। জোটের একজন নেতা বলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারাও একই কাজ করেছিল। তারা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিত, কিন্তু ক্ষমতায় গিয়ে সব প্রতিশ্রুতি ভুলে যেত। বিএনপি এখন ঠিক সেই একই পথ অনুসরণ করছে এবং তারা প্রমাণ করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে একই মুদ্রার দুইটি পিঠ। উভয়েই ক্ষমতায় যাওয়ার আগে মানুষের সাথে বেইমানি করে এবং ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে যায়। তিনি আরও বলেন যে এই কারণেই বাংলাদেশের মানুষের একটি সত্যিকারের বিকল্প শক্তি দরকার, যারা তাদের প্রতিশ্রুতি রাখবে এবং জনগণের প্রতি দায়িত্বশীল থাকবে। এনসিপির নেতারাও বিএনপির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এবং তারা ঘোষণা করেছেন যে বিএনপির এই প্রতিবাদের জবাবে এনসিপির ৬ জন নির্বাচিত সাংসদ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না।
এনসিপি মনে করে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই বিপ্লবের মূল চেতনাকে আঘাত করেছে এবং তারা এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছেন না। তারা বলছেন যে যদি বিএনপি সংস্কারের প্রতি আন্তরিক না হয় তাহলে তাদের মন্ত্রিসভায় অংশগ্রহণ করার কোনো মানে নাই। এনসিপির এই অবস্থান আরও একবার প্রমাণ করেছে যে বিএনপি এবং অন্যান্য সংস্কার মোনা দলগুলোর মধ্যে একটি গভীর ফাটল তৈরি হয়েছে এবং এই ফাটল আগামী দিনে আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপির এই সিদ্ধান্ত একটি বড় ভুল এবং এটি তাদের রাজনৈতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একজন বিশ্লেষক বলেন যে বিএনপি নির্বাচনে জিতেছে ঠিকই, কিন্তু তাদের এই সিদ্ধান্ত জনগণের মধ্যে তাদের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি করবে এবং মানুষ মনে করবে যে বিএনপি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে, সংস্কারের জন্য নয়। আরেকজন বিশ্লেষক বলেন যে বিএনপির উচিত ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং তারপর ভেতর থেকে সংস্কার প্রক্রিয়াকে তাদের পছন্দ অনুযায়ী প্রভাবিত করা। বাইরে থেকে প্রতিরোধ করার চেয়ে ভেতর থেকে সক্রিয় থাকা অনেক বেশি কার্যকর হতো, কিন্তু বিএনপি সেই বুদ্ধিমানের পথ না নিয়ে সংঘাতের পথ বেছে নিয়েছে, যা তাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হবে। তৃতীয় একজন বিশ্লেষক মন্তব্য করেন যে এই সিদ্ধান্তের পেছনে তারেক রহমানের নির্দেশ রয়েছে এবং তারেক রহমান লন্ডনে বসে যে রাজনীতি করছেন তা দেশের মাটির বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং তার এই ধরনের সিদ্ধান্ত বিএনপিকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন যে দল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে রাজি নয় সেই দল কি আসলেই সংস্কার চায়? অনেকে মন্তব্য করছেন যে বিএনপি আওয়ামী লীগের মতোই আচরণ করছে এবং তারা ক্ষমতায় গিয়েই তাদের প্রতিশ্রুতি ভুলে গেছে। 11 দলীয় জোটের সমর্থকরা বলছেন যে তারা কি বলেছেন, বিএনপি জাতীয় বেইমান এবং এই দলকে বিশ্বাস করা যায় না। বিএনপির সমর্থকরা অবশ্য বলছেন যে তারা সাংবিধানিক কারণে এই শপথ নেননি এবং এতে বেইমানির কিছু নেই, কিন্তু সাধারণ মানুষ যারা নির্দলীয় তারা মনে করছেন যে বিএনপির এই সিদ্ধান্ত রাজনৈতিক কৌশলের অংশ এবং তারা আসলে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চাইছে। বিএনপির এই সিদ্ধান্তের ফলে সরকার গঠন প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে এবং সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি সংসদের সবচেয়ে বড় দল এই পরিষদে না থাকে তাহলে পরিষদের সিদ্ধান্তগুলো কতটা বৈধ এবং গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। 11 দলীয় জোট এবং এনসিপি দাবি করছে যে বিএনপি অবিলম্বে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করুক এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক। তারা বলছেন যে যদি বিএনপি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে তারা এই বিষয়টি নিয়ে আরও বড় আন্দোলন করবে এবং জনগণকে সচেতন করবে যে বিএনপি কিভাবে সংস্কার প্রক্রিয়াকে ব্যর্থ করার চেষ্টা করছে। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিএনপি এই চাপের মুখে কী সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ।